বলবো না, শুধু এটাই বলবো জিম 3 আপনাদের গল্প, আপনাদের ভালো লাগার গল্প এবং যেভাবে ধারাবাহিকভাবে জিম 1 জিম 2 আপনাদের ভালোবাসা পেয়ে এসছে এবং এর মধ্যে আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি, এটা আসলে বিশাল বিষয়। শুরুতে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, একদম অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা যে এত সুন্দরভাবে আপনারা সময় করে এভাবে করে একসঙ্গে হয়েছে। জিম 3 এই বিষয়ে আপনারা কম বেশ এখন সবাই জানেন, পোস্টার এসেছে, একটা গানও এসেছে। গানটির নাম কি আপনাদের কাছ থেকে জানতে পারি? আরেকবার শুনি, আরেকটু জোরে। কেমন লেগেছে গানটি? কেমন? থ্যাংক ইউ। তার মানে হচ্ছে যে গানটি আপনাদের মনের কোথাও না কোথাও জায়গা করে নিয়েছে, যে কারণে গানটির নাম একবারে বলতে পারছে। কন্যা দিয়ে শুরু, সবার হৃদয়ে জায়গা করাটা, এবং আমাদের সকলের চেষ্টাই হচ্ছে এটা যে যে কাজটি আমরা করছি, যে কাজটি আপনাদের সামনে নিয়ে আসছি, সেটা যেন আপনাদের মনের মণিকোঠায় ঠাঁই করে নেয় এবং শুধু একজন না, পুরো পরিবারের সকল মানুষের সেই প্রচেষ্টা জিন শুরু থেকে করে এসছে এবং জিন 3 ইনশাআল্লাহ সেটা অবশ্যই করবে। এই ছবিতে যে কারণে আজিজ ভাইয়ের লেখা এবং আজিজ ভাইয়ের এই লেখাটি আমার ভীষণ ভালো লাগার একটি কারণ আছে। কারণটি হচ্ছে যে আমরা বাঙালি যারা, আমরা বাংলাদেশি যারা, আমরা কিন্তু পরিবারকে ভীষণ প্রাধান্য দিয়ে থাকি, আমরা সম্পর্ককে ভীষণ রকমের মূল্যায়ন করে থাকি এবং বিপদ আপদ মানুষের জীবনে আসবে এবং সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার প্রক্রিয়া তখনই সহজ নয় যখন এটা পরিবারের মানুষগুলো তার পাশে থাকে, তার সাথে থাকে। একজন মা ছেলের সম্পর্ক, একজন মা ছেলের পাশে দাঁড়ানো কিংবা একজন ছেলে তার মায়ের পাশে দাঁড়ানো, এই সম্পর্ক যে কতটা অটুট, কতটা মজবুত, সেটা যে কোনোভাবে চাইলে কোনোভাবেই ভাঙা সম্ভব না, এমন একটা দুর্দান্ত বার্তা আছে এই গল্পটি। আর এই বার্তাটি আমার মনে হয় যখন দেখবেন আপনারা প্রত্যেকে খুব শক্তভাবে অনুভব করতে পারবেন। বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো জিম 3 আপনাদের গল্প, আপনাদের ভালো লাগার গল্প এবং যেভাবে ধারাবাহিকভাবে জিম 1 জিম 2 আপনাদের ভালোবাসা পেয়ে এসছে, ভালো লাগার কাজ করে এসছে, এবার জিম 3 সেক্ষেত্রেও ব্যতিক্রম হবে না এবং আশা করছি আপনাদের আগের প্রত্যাশাগুলোকে ছাড়িয়ে যাবে এবং পুরো পরিবার নিয়ে আপনারা সকলে জিম 3 উদযাপন করবেন। ধন্যবাদ।